নমস্কার বন্ধুরা, আজ আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। তা রুই মাছে আমি লবণ আর হলুদটা লাগিয়ে নেব, লাগিয়ে রুই মাছটাকে ভেজে নেব। আজকে বন্ধুরা আমি অন্যরকম একটা খাবার তৈরি করব। তো চলুন, সবার প্রথমে রুই মাছটাকে লবণ হলুদ লাগিয়ে রুই মাছটাকে ভেজে নেব। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি মাছের ডিম। তো মাছের ডিমটাতে আমি লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মেখে নেব। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা দিয়ে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তারপর আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তো দেখুন মাছের ডিমের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার আর ময়দা একসঙ্গে দিয়ে আমি ভালো করে মাছের ডিমটাকে মাছের ডিমে মাখিয়ে নেব। মাছের ডিমে এরকমভাবে দিলে কিন্তু মাছের ডিমগুলো একদম ফাটবে না, আর সুন্দর তৈরি হবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন আমি এটাকে মেখে রেখে দেব, আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি মাছের ডিমগুলোকে ভেজে নেব। তো দেখুন সমস্ত মাছের ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে কিন্তু মাছের ডিমগুলো ভালো করে তো দেখুন মাছের ডিমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তারপর দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি পান্তা ভাত। এই ভাতটা কিন্তু আমি রাত্রে রান্না করা ভাত, সেই ভাতে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই ভাতটা আমি নিয়ে নিয়েছি, আর এইটাই কিন্তু অরিজিনাল পান্তা ভাত। পান্তা ভাত কিন্তু রাত্রে রান্না করে জল দিয়ে রাখলে যে ভাতটা হয় সেটাই পান্তা ভাত। গরম ভাতে জল দিলে কিন্তু কখনো পান্তা হয় না, ভাতটা বাসি হবে তারপরেই কিন্তু পান্তা হয়। তো দেখুন আমি দিয়ে দিলাম ডালের বড়া, মসুর ডালের বড়া, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিলাম আলু ভাজা, এরপর আমি দিয়ে দেবো মাছের ডিম ভাজা, এরপর দিয়ে দেবো মাছের পেটি ভাজা। তো দেখুন বন্ধুরা এরকম জিনিস দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তারপর দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন পান্তা ভাত, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।